সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBHA টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার G4 পেজের যে 16টি এসিকি কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। 1. যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো? যুক্তির অন্তর্গত আশ্রয় বাক্যের সঙ্গে বাস্তব জগতের মিল থাকা হলো যুক্তির বস্তুগত সত্যতা। অথবা বৈধতা ও সত্যতার মধ্যে একটি পার্থক্য লেখো। বৈধতা কথাটি কেবলমাত্র যুক্তি বা যুক্তির আকারের সঙ্গে প্রযোজ্য, যুক্তির অন্তর্গত বচনগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়। অপরদিকে সত্যতা কেবলমাত্র বচনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। 2. অ্যারিস্টটল কত ধরনের বিরোধিতা স্বীকার করেছেন ও কী? 2 ধরনের বিরোধিতা স্বীকার করেছেন, যথা বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতা। অথবা নব্য যুক্তিবিজ্ঞানীরা কত ধরনের বিরোধিতা স্বীকার করেছেন ও কী? নব্য যুক্তিবিজ্ঞানীরা এক প্রকার বিরোধিতা স্বীকার করেছেন, তা হলো বিরুদ্ধ বিরোধিতা। 3. অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। দেখো, অসম বিরোধিতা হয় এ আর আই বচনের মধ্যে আর ই আর ও বচনের মধ্যে। এলেপ করে এ বচন সকল মানুষ হয় মরণশীল, আর আয় বচনে কোনো কোনো মানুষ হয় মরণশীল। এই বচন দুটির মধ্যে অসমবিরতার সম্বন্ধ বর্তমান। 4. সংজ্ঞাত্মক জ্ঞাপক এ বচনের সরল আবর্তনে একটি দৃষ্টান্ত দাও। দেখো, আমরা জানি এ বচনে সরল আবর্তন হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এ বচনে সরল আবর্তন হয়। যেসব ক্ষেত্রে উদ্দেশ্য ও বিধেয় পদ একই অর্থে ব্যবহৃত হয়, তাহলে এইভাবে লিখতে হবে। এ বচনের সরল আবর্তন উদাহরণ: এলেপ করে এ বচন দিয়ে সকল মানুষ হয় বিচারবুদ্ধি সম্পন্ন জীব, আর অতএব দিয়ে এলেপ করে সকল বিচারবুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ। অথবা কোন ধরনের বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না, বস্তুগত বিবর্তনকে। 5. বিকল্প স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, অপদান আসবে রাম আসবে, সিদ্ধান্ত শ্যাম আসবে না। এটি হলো বিকল্প স্বীকারজনিত দোষের একটি উদাহরণ। 6. যৌগিক বচন কাকে বলে? যে বচনে একাধিক উপাদান বাক্য বা অঙ্গবাক্য থাকে তাকে যৌগিক বচন বলে। অথবা অনুক স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, অপধান আশ্রয় মাটি ভিজেছে, সিদ্ধান্ত বৃষ্টি হয়েছে। 7. অশূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে তাকে অশূন্য শ্রেণী বলে, যেমন মানুষ, পাখি ইত্যাদি। 8. এস নামক শূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা কি? এস ইকুয়াল টু শূন্য। অথবা নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণী বলতে কি বোঝায়? নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণী বলতে বোঝায় একটি পদ তথা বচনের উদ্দেশ্য বা বিধেয়কে। 9. সংযোগী বচন কখন সত্য হয়? যখন কোনো সংযোগী বচনের সবকটি সংযোগী বা অঙ্গবচন সত্য হয় তখন সমগ্র সংযোগী বচনটি সত্য হয়। 10. শতসত্য বচনের একটি দৃষ্টান্ত দাও। পি ভেল অস্বীকার পি। দেখো, এখানে বচন ঘটক আছে কটা? একটা, সারি হবে কটা? দুটো। তাহলে একটা টি হবে আর একটা এফ হবে। দেখো, অস্বীকার পির মানকে পির বিপরীত মান, তাহলে এফ টি। আর ভেলের সূত্র কি? এফ এফ এফ। দেখো, এফ এফ নেই, তাহলে সব কী হবে? টি হবে। তাহলে এই যে বচনাকারটা, এটা হলো শতসত্য বচনের উদাহরণ। অথবা পি মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কী হবে? দেখো, মিথ্যা হবে। দেখো, পির মান কি বলেছে? এফ বলে দেওয়া আছে, তাহলে আমরা পির মান দুবার এফ লিখবো। দেখো, কিউর মান বলে দেওয়া নেই, তাহলে একবার টি ধরবো আর একবার এফ ধরবো। ডটের সূত্র কি? দেখো, টিটিতে টি, দেখো টিটি আছে, নেই, তাহলে কী হবে? এফ। তাহলে সত্য মূল্য কী হবে? মিথ্যা হবে। 11. বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন সামান্য সংশ্লেষক বচন হবে? 12. উপমা যুক্তি মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। সাদৃশ্যের বিষয়গুলি প্রাসঙ্গিকতা। অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নিয়ম।
13 উপমা যুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত বৈসাদৃশ্যের বৃদ্ধি পেলে সিদ্ধান্তের সম্ভাব্যতা কি বাড়ে? উপমা যুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত বৈসাদৃশ্যের প্রত্যক্ষ বৃদ্ধি পেলে সিদ্ধান্তের সম্ভাব্যতাও বৃদ্ধি পায়। 14 মিল কারণের কি সংজ্ঞা দিয়েছেন? কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী স্বতন্ত্রহীন অপরিবর্তনীয় ঘটনা। 15 শর্ত কয় প্রকার ও কি কি? শর্ত 3 প্রকার, যথা আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত। অথবা বহুকর্মবাদের সমর্থক কারা? মিল ও বেইন। 16 বহুকর্মবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। কার্যের মতো কারণকে সার্বিক অর্থে গ্রহণ করলে বহুকারণবাদের সমস্যা দূর করা যায়। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।